আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমরা জানবো এমন এক ভয়াবহ সত্য যা একদিন এই পৃথিবীতে নিশ্চিতভাবে ঘটবে। কিয়ামতের আগে ঠিক কি কি ঘটতে যাচ্ছে আপনি কি জানেন? এমন এক সময় আসবে যখন পৃথিবী জুড়ে ইসলামের নাম থাকবে কিন্তু তার বাস্তব চর্চা থাকবে না। কোরআনের অক্ষর থাকবে কিতাবে কিন্তু মানুষ তাতে আর আমল করবে না। আর ঠিক সেই সময় ঘটবে এক হৃদয় বিদারক ঘটনা। পবিত্র কাবা ঘর ধ্বংস হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা জানবো কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত সেই শেষ সময়ের ভয়াল বাস্তবতা। কিভাবে পৃথিবী থেকে ইসলাম বিলীন হয়ে যাবে, কে ধ্বংস করবে কাবা শরীফ, এবং কেন সেই ঘটনাই হবে কিয়ামতের চূড়ান্ত পূর্ব লক্ষণ। প্রিয় দর্শক, মনে রাখবেন, কিয়ামতের আলামতগুলো শুধু ভবিষ্যতের গল্প নয়, বরং বর্তমানের এক কঠিন সতর্কবার্তা। এখনই সময় ফিরে তাকানোর, এখনই সময় ইমানের আলোকে নিজের জীবনকে পর্যালোচনা করার। তাহলে চলুন শুরু করি আজকের এই গভীর ও চিন্তা জাগানিয়ার আলোচনা। শেষ সময়ে ইসলামের অন্তর্ধান ও কাবা ঘর ধ্বংসের ভবিষ্যৎবাণী। একদিন এই পৃথিবী থেকে ইসলামের নাম নিশান মুছে যাবে, এমনই ভবিষ্যৎবাণী দিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কোরআনের অক্ষর থাকবে কিন্তু মানুষ আর তাতে আমল করবে না। মসজিদগুলো থাকবে কেবল নামেই, কিন্তু সেখানে আল্লাহর স্মরণ থাকবে না। এমন এক ভয়াবহ সময় আসবে যখন খুঁজে পাওয়া যাবে না একজন প্রকৃত ইমানদার মানুষও। পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। আল্লাহর নাম ভুলে মানুষ নিজ ইচ্ছা মতো জীবনযাপন করবে। আর সেই সময়েই ঘটবে ইসলামের সর্বশ্রেষ্ঠ প্রতীক পবিত্র কাবা ঘরের ধ্বংস। বিশ্ব ইতিহাসে কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়, ঐক্য ও আত্মপরিচয়ের প্রতীক। কোটি কোটি মুসলমান প্রতিদিন নামাজে মুখ ফিরিয়ে নেয় এই ঘরের দিকে। আর প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজে এসে তাওয়াফ করে এই পবিত্র স্থাপনাকে কেন্দ্র করে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে সতর্ক করে গেছেন, একটা সময় আসবে যখন এই পবিত্র ঘর ধ্বংস হয়ে যাবে, এবং সেটাই হবে কিয়ামতের অন্যতম বড় আলামত। সহিহ বুখারীতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাবা ঘর ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে। অর্থাৎ ইমাম মাহদির আগমন, দাজ্জালের ফিতনা, হযরত ঈসা আলাইহিস সালামের পুনরাগমন এবং ইয়াজুজ মাজুজের আবির্ভাব, এই সব বড় বড় আলামত ঘটার পরেই কাবা শরীফ ধ্বংসের সেই হৃদয় বিদারক ঘটনা সংগঠিত হবে। তখন ধর্ম থাকবে কেবল মুখের কথা আর কাগজ কলমে। ইসলাম থাকবে শুধু নামেই, আর কোরআনের অক্ষর থাকলেও তা মানুষের হৃদয় থেকে মুছে যাবে। এক রাতে আল্লাহ কোরআনকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। তখন কেউ মুখে বা কিতাবে কোনো আয়াত খুঁজে পাবে না। পৃথিবী থেকে ইসলামের আলো নিভে যাবে এবং মানুষ কাবাকে আর আল্লাহর ঘর নয়, বরং একটি ঐতিহাসিক স্থাপত্য হিসেবে দেখবে। হজ বন্ধ হয়ে যাবে, তাওয়াফ থেমে যাবে এবং মক্কা মদিনা জনশূন্য হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এক সময় মদিনা তার অধিবাসীদের মধ্যে থাকা মন্দ লোকদের বের করে দেবে। সেখানে থাকবে কেবল পশু পাখি, অর্থাৎ সৎ ও ইমানদার কেউ অবশিষ্ট থাকবে না। ইসলামের প্রভাব তখন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে। আর সেই সময়ে আসবে আফ্রিকার দিক থেকে এক আবিসিনিয়ান ব্যক্তি, যার নাম হবে জুসুয়া কাতাইন। সে হবে কালো বর্ণের, পাতলা পায়ের একজন মানুষ, যার হাতে আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস হবে। সে একে একে কাবার প্রতিটি ইট, পাথর ও অলংকার খুলে ফেলবে, যেন এই ঘরটি কখনো ছিলই না। কিন্তু তখন পৃথিবীতে এমন কোনো ইমানদার মুসলমান থাকবে না যে তাকে থামাতে পারবে। ইতিহাসে কাবা শরীফ একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 683 খ্রিস্টাব্দে ইবনে জুবায়ের ও হাজ্জাজ বিন ইউসুফের যুদ্ধের সময়, আবার আব্বাসীয় যুগে অগ্নিকাণ্ড ও বন্যায় আংশিক ধ্বংস হয়েছিল। কিন্তু প্রতিবারই মুসলমানদের ঐক্য ও ভালোবাসায় এটি পুনর্নির্মিত হয়েছে। তবে শেষ জামানায় এই ধ্বংস হবে চূড়ান্ত। তখন আর কেউ থাকবে না যে এটি পুনর্নির্মাণের শক্তি বা ঈমান ধারণ করবে। এই ঘটনার পরপরই পৃথিবীতে শুরু হবে ভয়াবহ অরাজকতা, প্রাকৃতিক বিপর্যয়
বিপর্যয়, ভূমিকম্প, যুদ্ধ ও দিনদারহীন সমাজে মানুষ একে অপরের রক্ত ছড়াবে। মানুষের হৃদয় থেকে শান্তি বিলীন হয়ে যাবে। আকাশের সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং সেই মুহূর্ত থেকে আর তওবা কবুল হবে না। পৃথিবীতে ধ্বনিত হবে সেই চূড়ান্ত আহ্বান, কিয়ামতের ডাক। এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, যখন আল্লাহর কুদরতের সামনে সব শক্তি, সব সভ্যতা, সব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সমস্ত বিপদ আপদ এবং জাহিলিয়াত থেকে মুক্ত রাখুক। সাথে থাকুন আই রাইটার।